দয়ার আল্লাহ কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন এই কেরানীগঞ্জ সুবাড্ডার দিকে আল্লাহ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে বৈশা আপনার রোজাদার বান্দারা চোখের পানি দিয়ে আপনারে ডাক দিল, মালিক রে এই রোজাদারদের রোজা কবুল কইরা আনেন আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে ফিরায় দেন রে মালিক, আমরা কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আপনি যদি আমাদেরকে ধমক দিয়া তাড়ায় দেন, বান্দা তোর রোজাটা আমার পছন্দ হয় নাই, তোর ইফতারটা আমার পছন্দ হয় নাই, তোর সিজদাটা আমার পছন্দ হয় নাই, তোর তারাবি আমার পছন্দ হয় নাই, আল্লাহ আমাদের কি উপায় হবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সবাইয়ের রোজাকে কবুল করেন, আমাদের তারাবি, আমাদের ইফতারি, আমাদের সাহারি, যা কিছু ইবাদত করি মাওলা ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আমাদের ইবাদতগুলা কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আপনার জোরের ভাইটা গত রমজানেও ছিল, আজকে দুনিয়ায় বাইচা নাই। আপনার বাবা ছিল, মা ছিল, এখানে অনেক মুসলমান এমন আছে গত বছর যার বাবা ছিল, মা ছিল, এই বছর বাবা নাই, মা নাই, অনেকে বাপ হারাইছে, মা হারাইছে। তো এই বছর রমজানের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, এমনও তো হতে পারে আজকের এই জুমা, আজকের এই রমাদান আমাদের জীবনের শেষ রমজান হইতে পারে। কথা বলে ঠিক কি? আজকের এই জুমা যদি আমাদের আপনার জীবনের শেষ জুমা হয়ে যায়, চোখের পানি দিয়া দরখাস্ত দেন, মাওলা হে, যে রমজান মাসের জন্য আপনার হাবিব 2 মাস আগ থেকে দোয়া করতো, আপনার হাবিবের শিখানো দোয়া আমরাও 2 মাস আগ থেকে করছি, যে আমাদের হায়াত লম্বা করে রমজান পর্যন্ত নিয়ে যান, পৌঁছায় দেন। তো আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদের হায়াত লম্বা করে রমজান পর্যন্ত যেহেতু নিয়ে আসছেন, আমাদের পিছনের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি বলেন একটা রোজা যে রাখে, একটা রোজা রমজানের একটা রোজা যে রাখে, তার ফজিলত হলো একটা কাজ যদি জন্ম থেকে শুরু কইরা 1000 বছর পর্যন্ত উঠতে থাকে, তাহলে চিন্তা করেন, ক্যালকুলেশন হিসাব মিলার মতো যাবে না, 1000 বছর একটা কাজ করে কত দূর পর্যন্ত যাইতে পারে। নবীজি বলেন একটা রোজা যে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ জন্ম থেকে 1000 বছর উইরা যত দূর পর্যন্ত যায়, একটা রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারকে এত দূর পর্যন্ত তার থেকে জাহান্নামটা দূরে সরায় দেয়। জোরে বলেন। নবীজি বলেন যে রমজান পাইল ঈমানের হালতে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন যে ঈমানের হালতে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেবেন। নবীজি যখন রমজান মাসে জুমার নামাজের আগে বয়ান করার জন্য মিম্বারের প্রথম তাকে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখা, নবীজি বললেন আমিন। সাধারণত নবীজি এইভাবে আমিন বলেন না, কিন্তু আজকে মিম্বারের এক এক ধাপে পা রাখতেছেন আর আমিন বলতেছেন। তো সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখা সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নেবেন না, ইতিপূর্বে কখনো আপনাকে দেখি নাই মিম্বারের সিঁড়ির ভিতরে পা রাখা আমিন বলতে, আজকে যে আপনি মিম্বারের ধাপে পা রাখা জোরে আমিন বললেন, ব্যাপারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা কিছুক্ষণ পূর্বে জিব্রাইল আমিন এসেছিল, জিব্রাইল আইসা আমার কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজান পাইল, রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজি আমিন বলছে, জিব্রাইল দোয়া করছে, এই দোয়া যে কবুল হয়েছে এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে?
নিঃসন্দেহে দোয়া কবুল। জিব্রাইল বলতেছে যে রমজান পাইলো, রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হবে। নবীজি বলল আমিন। নবীর দোয়ার সমর্থন দিল, নবীর দোয়ার সমর্থন দিয়া আমিন বলল। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, রমজান পাওয়ার পরেও যদি আমি আর আপনি আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে না পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো পোড়া কপাল এর পৃথিবী তার কারো হতে পারে না। রমজান তো একে একে বিদায় নিয়ে চলে যাবে। আমরা অপেক্ষা করতেছিলাম রমজানের, রমজান আসতে আসতে আজকে 6 রমজান চলে যাচ্ছে, 6টা রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাবে। যদি আপনি আর আমি রমজানের এই প্রতিটা মুহূর্ত, এই সময়টাকে কাজে না লাগাইতে পারি, এই সময়টাকে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য আল্লাহর প্রিয় বন্ধু না হইতে পারি, আমার আপনার মতো হতভাগা নালায় এই পৃথিবী তার কেউ হইতে পারে না। কথা বলা ঠিক। এজন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে রোজা ফরজ করছে কেন? বান্দারে মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকি যারা হবে তার হবে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যারা তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের স্পেশাল একটা গেট আল্লাহ বানায় রাখছেন, রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়া অন্য কাউকে ঢোকাবেন না, শুধুমাত্র রোজাদার যারা আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য রমজানের সিয়ামগুলো পালন করছে, রমজানের রোজাগুলো রাখছে, আমার আল্লাহ ওই ভিআইপি স্পেশাল গেটটা দিয়া, রাইয়ান নামক গেটটা দিয়া রোজাদারদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া আমার আল্লাহ নিজে দস্তরখান বিছায়া আমার আল্লাহ নিজে এই রোজাদার বান্দা বান্দিরে মেহমানদারি করাবে। আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে রোজাদারদেরকে। তাহলে কত বড় খুশনসিব রোজাদারের জন্য। 2টা হলো আনন্দের বিষয়। কয়টা? 2টা। 1 নাম্বার হলো রোজাদারের আনন্দের বিষয় হলো ইফতারের সময়। 2য় নাম্বার আনন্দ হলো চূড়ান্ত পর্যায়ের আনন্দ, রোজাদার যেদিন জান্নাতে যায় সরাসরি আল্লাহর দিদার লাভ করবে। রোজাদার এত দামি এই মাসটা আমার আল্লাহ বানাইছেন, এত দামি করছেন, কারণ এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করছেন। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি বললেন যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক। তাহলে প্রতিটা সময়ে বেশি বেশি আমাদের ইস্তেগফার করতে হবে। হাদিসের ভিতর আসছে নবীজি রমজানের 4টা আমল বেশি বেশি করতে বলছেন। 1 নাম্বার আমল বেশি বেশি কালিমা পড়া, বেশি বেশি কালিমা পড়া, কালিমার জিকির করা বেশি বেশি। 2য় নাম্বার আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করা। 1 নাম্বার কালিমা পড়বা, 2 নাম্বার ইস্তেগফার করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইবা, 3 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতের দোয়া করবা। আল্লাহ আপনার জান্নাতটা আমাদেরকে দান করেন, জান্নাতটা আমাদেরকে ভিক্ষা দিয়েন। 4 নাম্বার জাহান্নাম থেকে তোমরা মুক্তি চাইবা। আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই, 1 সেকেন্ডের আযাব সহ্য করতে আমি পারবো না। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের অগ্নি থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নামের অগ্নি থেকে আমাদের সবাইকে মুক্তি দেন। এইভাবে বেশি বেশি দোয়া করা। মুহতারাম হাজিরিন, রমজানকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করছেন। প্রথম দশক রহমতের, 2য় দশক মাগফিরাত, 3য় দশক নাজাত। এর মানে এই না যে রহমত শুধু 10 দিনে, মাঝখানে আর রহমত নাই, বিষয়টা এমন না। ইবাদতের উৎসাহের জন্য নবীজি বললেন প্রথম দশক রহমতের, তোমরা তখন বেশি বেশি রহমতের দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাদেরকে রহমত দেন, আল্লাহুম্মা আরহামনা, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দেন। 2য় দশকে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। 3য় দশকে বেশি বেশি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পাঠ করো। আর সুবিধার্থে পবিত্র কোরআনের একটা আয়াত আছে, যে আয়াতটা আপনারা সকলেই পারেন। আমার জানা মতে এমন কেউ নাই যে আয়াতটা পারে না, দোয়ার ভিতরে আপনারা করেন। এই আয়াতটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই আয়াতের ভিতরে পুরো মাস এই আয়াতটা বেশি বেশি করবেন। এই আয়াতের ভিতরে রহমতও আছে, এই আয়াতে মাগফিরাতও আছে, এই আয়াতের নাজাতও আছে। রহমতের দশকের যে আল্লাহ আপনি আমাদেরকে রহমত দেন, এই আয়াতে আল্লাহ রহমতও ঢুকায় দিছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রহমত, মাগফিরাত, নাজাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হলো রহমত। আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আপনি আমাদেরকে রহমত দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল
দোষ দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে যেমনি ভাবে কল্যাণ দিবেন, দুনিয়াতে যেমনি ভাবে রহমত দিবেন, পরকালে আপনি আমাদেরকে কল্যাণ দিয়েন, পরকালে আপনি আমাদেরকে রহমত দিয়েন। ওয়াকিনা আযাবান নার, এটা হলো নাজাতের দশক। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে আরো জোরে বলেন। রমজান মাসে যত পারেন বেশি বেশি তাকবীর তাহলেই পড়বেন। একবার সুবহানাল্লাহ বললে তো জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দেয়, আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ 70টা সুবহানাল্লাহর গাছ লাগায়। একটা আমল নেক আমল কমপক্ষে 70 গুণ বাড়াবে, এটা হলো সর্বনিম্ন। আমার আল্লাহ 70কে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে, আপনার নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য নিয়ত যদি পাক্কা এবং সাচ্চা থাকে তাহলে 70 না, আমার আল্লাহ 700 গুণ বাড়ায় দিবে। আর আমার আল্লাহ রহমান শুধু 700 না, তিনি চাইলে 7,000, 7 লক্ষ, 7 কোটিও বাড়াইতে পারে। কেউ তাকে জিজ্ঞেস করবে না আপনি কেন বান্দার এত আমল দিলেন, কারো ক্ষমতা নেই তার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করবে। এজন্য সাচ্চা এবং পাক্কা নিয়ত নিয়া রমজান মাস পাইছি, যে রমজানের জন্য নবী দোয়া করছে, আমরা দোয়া করছি, রমজান যেহেতু নসিব হয়েছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ তো মাফ করাবই, আপনারে আমাদের বন্ধু বানায় নিব। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে একটা দোয়া আমরা শিক্ষা দিলাম, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। সবাই একটু আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজিরা যখন কাবা তাওয়াফ করে, কাবা ঘরে রুকনি ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত এই জায়গাটায় সরাসরি দোয়া কবুল হয়। এজন্য হাজিরা কাবা চাপ্পর দেওয়ার সময় বিভিন্ন জায়গায় অন্যান্য সাইটে অন্যান্য দোয়া যাই করুক, কিন্তু রুকনি ইয়ামানের এই জায়গা আসলে এই দোয়াটা শুরু করে দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনি ইয়ামানি থেকে শুরু কইরা হাজর আসওয়াদ পর্যন্ত এই দোয়া করে, কারণ এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাত জাহান্নাম থেকে মুক্তি আমার আল্লাহ সব রাখা দিয়েছে। আরো জোরে বলেন। আরেকটা আমল আমরা করব, ইফতারিকে সামনে নিয়ে আমরা বেশি বেশি দোয়া করব। ওই সময় ডাইরেক্ট দোয়া কবুল হয়, কিন্তু ওই সময়টা আমরা হেলায় খেলায় নষ্ট করি। মহিলারা কাজে কর্মে নষ্ট করে দেয়, আর পুরুষেরা ভুল ধরার জন্য ব্যস্ত থাকে, যে পেঁয়াজের ভিতরে বেসন বেশি হয়েছে কেন, এই হয়েছে কেন, সেই হয়েছে কেন, বলতে বলতে সময় শেষ। অথচ তখন উচিত হলো মা বোনদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, ইফতারির কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে সব কাজকর্ম বাদ দিয়া আপনি একসাথে পরিবার নিয়ে বসে যান। পরিবারের সময় দেওয়ার সুযোগ হয় না, আমরা সবাই তো ব্যস্ত মানুষ, তো ব্যস্ততার কারণে ওইভাবে পর্যাপ্ত সময় পরিবারকে দিতে পারেন না, একত্রে খাবার খাইতে পারেন না। এই রমজান মাসে সুবর্ণ সুযোগ, পরিবারকে সাথে নিয়ে ইফতারের দস্তরখানে পয়সা আপনি হাত উঠায় দোয়া শুরু করে দেন। ওই সময় ডাইরেক্ট দোয়া কবুল হয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, ফেরেশতারা দেখো আমার বান্দার সামনে ঠান্ডা শরবত রাখা আছে, কলিজাটা শুকায় গেছে, এরপরও পান করে না। আমার বান্দার সামনে রং বেরঙের ফল রাখা আছে, এরপরও সে খায় না। কেন খায় না? ফেরেশতারা বলে আমরা তো জানি না। ফেরেশতারা ওদেরকে আমার আল্লাহ বলে, ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আমার বান্দার কানে আল্লাহু আকবারের ধ্বনি, আযানের ধ্বনি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার বান্দা ইফতার করবে না, পানিও খাবে না, খাবারও খাবে না। ফেরেশতারা তোমরা নিষেধ করছিলা, মানুষ বানানোর দরকার নাই, তাকায় দেখো আমার বান্দাগুলা খাবার সামনে নিয়ে বসে আছে, কলিজা শুকায় যায় ছটফট করে, এরপরে খায় না, পান করে না। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহকে ভয় পাই, এরাই আমার বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ নিজে তখন গর্ব করতে থাকে ফেরেশতাদের মজলিসে, ওই সময়টা ডাইরেক্ট দোয়া কবুল হয়। আপনি যা চাইবেন আমার আল্লাহ দিয়ে দেব, আল্লাহর কাছে চাইবেন। এজন্য পরিবারকে নিয়ে ইফতারিকে সামনে নিয়ে, ইফতার সামনে সব রেডি, এরপরে হাত উঠায় দোয়া করবেন। ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করা, এটাও সুন্নত। ইফতার সামনে নিয়ে বান্দা নাড়াচাড়া করে, আল্লাহ দেখা গর্ববোধ করতে থাকে, আমার বান্দা ওর সুযোগ আছে, খাইলে খাইতে পারে, খায় না, আমারে ভয় পায়, আমারে ভয় পায় বিদায়, তাকওয়ার গুণ আছে বিদায়, আমি আল্লাহর ভয় আছে বিদায়, খাবার হাতে নাড়াচাড়া করে, খায় না, পান করে না, আমি আল্লাহর ভয়। এজন্য ইফতার হাতে নিয়ে একটু নাড়াচাড়া করা, এটাও সুন্নত। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে ওই সময়গুলো আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরেকটা সুযোগ হলো আমাদের রমজান
রমজান মাসে সাহারির সময় আমরা সবাই তো সাহারি খেতে উঠি, সাহারি খাওয়া সুন্নাত। আপনি না খায় রোজা রাখলেও রোজা হবে, কিন্তু সাহারির ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছে, বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। যদি এমন হয় যে হুজুর খাবারের কোনো আমার চাহিদা নাই, অন্তত একটা খেজুর হলো আপনি খান, এক গ্লাস পানি হলো পান করেন, তাহলে ওই সাহারির বরকত আল্লাহ আপনাকে দান করবে। আরো জোরে বলেন। এজন্য সাহারি আমরা সবাই খাবার, সাহারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সময় সাহারির শেষ সময় আগ পর্যন্ত ওই সময়টাই তাহাজ্জুদের সময়। আমাদের সুযোগ আছে, সারা বছর সুযোগ না হইল রমজান মাসে ওসিলায় আল্লাহ সেই সুযোগটা কইরা দিয়েছে, আমরা তাহাজ্জুদে দাঁড়ায় যাব, জায়নামাজে দাঁড়ায় যাব। তো আমরা তো খাবারের পরে আমাদের খাবার খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকাইয়া দেই যে এখনো আজান হয় নাই, আরো খাওয়া যাইব। আর এই বছর সতর্কতা হলো, এবছর আজান পর্যন্ত খাইলে কিন্তু রোজা হবে না। অন্যান্য বছর সুযোগ ছিল, এই বছর সুযোগ নেই। বলুন হুজুর এটা আবার কি বললেন? ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডারটা করা হয়, এই ক্যালেন্ডারের ভিতরে সতর্কতামূলক 3 মিনিট 4 মিনিট সময় হাতে রাখা হয়। সাহাবিতে 4 মিনিট, ইফতারে 3 মিনিট ইতিপূর্বে ছিল, কিন্তু এই বছর আপডেট কইরা সারা বাংলাদেশের সব ক্যালেন্ডারের সাথে টেস্ট লেগে গেছে। কারণ আপডেটটা করছে শেষ মুহূর্তে এসা। আপডেটটা যদি আমরা আগে করতো তাহলে অন্যান্য ক্যালেন্ডার, সারা বাংলাদেশে যত ক্যালেন্ডার হয় এই ক্যালেন্ডারগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে কপি করে অনলাইন থেকে নেওয়া যায়, কিন্তু তারা আপডেট করছে এই 3-4 মিনিট হাতে যে সুযোগ ছিল এই সুযোগটা এইবার রাখে নাই। এইবার একেবারে কাটায় কাটায় টাইম দিয়ে দিছে। সাহারির সময় যখন বলবে শেষ, এরপর আপনি খাইলে আর রোজা হবে না। এজন্য সতর্কতার সাথে আমাদের সতর্ক থাকতে হবে। সাহারির সময় শেষ, এরপর আর খাওয়া যাবে না, খাইলে কিন্তু রোজা হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, খাবারের পরে তো তাহাজ্জুদের সুযোগ নাই। আমরা অন্তত যখন ঘুম থেকে উঠবো ওই আগে ওজন করে জায়নামাজে দাঁড়ায় যাই, কমসে কম 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। এই পৃথিবীতে যত ওলি আছে এমন কোন ওলি দেখাইতে পারবেন না, তার জীবনে খুঁজে আপনি পাবেন না তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হইছে। যদিও আল্লাহর ওলি হওয়ার শর্ত তাহাজ্জুদ না, আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত না, কিন্তু এমন কোন আল্লাহর ওলি নাই যে আল্লাহর ওলির জীবনের ভিতরে তাহাজ্জুদের আমল নাই। ওই শেষ রাতের ডাক আল্লাহ ডাইরেক্ট কবুল করে। শেষ রাতে আল্লাহ দুনিয়ার আসমান আইসা বান্দারে ডাকতে থাকে। ওই গভীর রাত্রে, গভীর রাত যত গভীর হয় আল্লাহ বান্দার তত নিকটবর্তী হয়। ওই মুহূর্তে বান্দা যখন আল্লাহরে ডাকে ওই ডাকটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই গভীর রাতের তাহাজ্জুদের মজা দুনিয়ার কোথাও পাবেন না, পাবেন না। একমাত্র যারা তাহাজ্জুদ করে ওই গভীর রাত্রে সেজদা দেয় সেই জানে ওই গভীর রাতের সেজদার কত দাম, ওই গভীর রাতের চোখের পানির কত দাম। চোখের পানি যায় আল্লাহর কাছে চাইতে থাকে, যত হাজত আছে গাইবি খাজানা থেকে আল্লাহ পুরা করে দিবে। তাহলে আমরা অন্তত ঘুম থেকে উঠা সাহারি খাওয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ রমজান মাস আমাদেরকে করে দিছে। কথা বলেন ঠিক কি না? তাহলে অন্তত এই তাহাজ্জুদের আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে একটা নফল, 11 মাসে একটা ফরজের সমান। রমজান মাসে একটা ফরজ 11 মাস 70টা ফরজের সমান, এজন্য ছাড়া যাবে না। আর আমার যে সমস্ত ভাইরা 8 রাকাত কইরে দৌড় মারেন যে 8 রাকাতের বেশি দইরা বাইন্দাও পড়াইতে পারবেন না, তাদের সাথে কোনো আমাদের ঝগড়া নাই, তাদের সাথে হিংসা নাই, তাদের সাথে বিবাদ নাই। আমি ওই ভাইদেরকে বলতে চাই, ভাই আপনার কথাই নাই, আমরা তারাবি 8 রাকাতেই পড়বো, বাকি 12 রাকাত নফলের নিয়ত করে পড়বো। কারণ নবীজি রমজান মাসে সেজদা বাড়াইতে বলছে, ফরজের পাশাপাশি নবী নফলের কথা বলছে, মাগরিবের পরে আল-মাগরিবের কথা বলছে, ফজরের পরে ইশরাকের কথা বলছে, এমনকি চাষের কথা বলছে। তাহলে নবীজি সেজদা বাড়াইতে বলছে, আমরা সেজদা কমানোর সুযোগ নাই। 8 রাকাত আপনার কথা অনুযায়ী তারাবি পড়বো, বাকি 12 রাকাত নফলের নিয়ত করে পড়বো। তাহলে একটা নফল বাকি 11 মাস একটা ফরজের সমান। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? তাহলে 20 টাকা করবো তো ইনশাআল্লাহ। আমরা 20 টাকা তারাবি আদায় করব, এরপরে বাসায় যাব, তাহাজ্জুদের সময় দাঁড়ায় যাব। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রমজান পাইলো, নবীজি প্রথম ধাপে পা রাইখা বলছিলেন আমিন, যে রমজান পাইলো, রমজান পায়ও জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হবে। অথচ একটা বার চিন্তা করে দেখেন আপনার আমার ভিতরে কি এই অনুশোচনাটা পর্যন্ত আসছে যে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আমরা আমাদের গুনাহ খাতা মাফ করাইতে না পারি। নবীর সাহাবী হযরত আবু বকর জান্নাতের টিকিট
প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ায় থাইকা 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছে। এর ভিতরে 1 নম্বর হযরত আবু বকর। এই উম্মতের সর্বপ্রথম জান্নাতে যাবে হযরত আবু বকর। আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর। আমার নবীর কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আবু বকর। আবু বকর নবীর বাল্য বন্ধু। এই আবু বকর, যে আবু বকর দুনিয়ায় জান্নাতের টিকিট পায়ও আবু বকর হালমাও করে কান্নাকাটি শুরু করছে। নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন? নবীজি, আবু বকরের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। ব্যবসায়ী ভাইরা যারা আছে, যদি আমানতদারির সাথে ব্যবসা করতে পারেন, আপনারা যদি আমানতদারির সাথে ব্যবসা করতে পারেন, আপনাদের জন্য সুসংবাদ হলো আপনাদের হাসর হবে নবীদের সাথে। আরো জোরে বলেন। 2 নম্বরে ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ব্যবসায়ীদের হাসর হবে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, গলাটা কাইটা দিয়েছে আল্লাহর রাস্তায়, ওই শহীদদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের এত দাম, এজন্য ব্যবসায়ীর ভিতরে আলহামদুলিল্লাহ ব্যবসায়ী ভাইরা যারা আছেন, যদি আমানতদারির সাথে আপনারা ব্যবসা করতে পারেন, সিন্ডিকেট না কইরা, যদিও এই বছর আলহামদুলিল্লাহ কাঁচা বাজারের মূল্যটা মোটামুটি স্বস্তির ভিতরে আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরও তৈলের কারণে অনেক সময় অনেক সিন্ডিকেট তৈলে এখনো যদি ধইরা রাখছে, বাকি অন্যান্য বাজারগুলা মোটামুটি আমাদের একেবারে স্বস্তির ভিতরে আছে। যে দাদা বাবুরা বলছিল যে আমরা পেঁয়াজ না দিলে বাঙালি না খায়া মরবে, আলহামদুলিল্লাহ দাদা বাবুদের ছাড়াই এখন দেশের মানুষ অল্প টাকায় পেঁয়াজ খাইতে পারে, অল্প টাকায় কাঁচা বাজারগুলা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এটাই প্রমাণিত হয় এখানে বন্ধুত্বের সম্পর্ক নাই। যুগে যুগে তারা আমাদেরকে শোষণ কইরা গেছে, আমাদেরকে চুইসা খায়া গেছে। অপেক্ষা করতে থাকেন। আমরা বাঙালিরা এমন এক জাতি, এরা দেশের জন্য জীবন দিতে পারে, এরা কারোর সামনে মাথা নত করতে জানে না। আমরা বাংলাদেশের মুসলমান ইমানের সাথে বাঁচতে চাই, দেশ নিয়ে দেশকে ভালোবাসি। আর দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ইমানের অঙ্গ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের জন্য কোন জালিমের সামনে আমরা মাথা নত করব না, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে যারা সিন্ডিকেট করে তাদের কপালে দুর্গতি, আর যারা সিন্ডিকেট করবে না, রমজান উপলক্ষে আমানতদারির সাথে ব্যবসা করবে, রমজান উপলক্ষে আরো ছাড় দিয়া দিবে, আল্লাহ তাদেরকে নবীদের সাথে হাসর করাবে, সিদ্দিকদের সাথে হাসর করাবে, সলিহিন বান্দা বান্দির সাথে হাসর করাবে। আল্লাহ আপনি আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর তার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। হযরত আবু বকর তার দোকান থেকে একজন কাপড় নিছে, সকালবেলা বিকেলবেলা এসে কাপড়টা রিটার্ন করে দিছে। আবু বকর, তোমার কাছ থেকে কাপড়টা ক্রয় করে নিয়েছিলাম, কিন্তু তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই নাও তোমার কাপড় ফিরিয়ে দিলাম, আমার টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আবু বকর তার টাকাটা ফিরিয়ে দিয়ে হালমল করে কান্না শুরু করছে। আবু বকর কান্নার কারণ জিজ্ঞেস করলে হযরত আবু বকর সিদ্দিক বলে, আমি এই জন্য কান্না করতেছি যে সে আমার দোকান থেকে একটা মাল নিছে, একটা কাপড় ক্রয় কইরা নিছে, তার পছন্দ হয় নাই, বাসায় যা সে আমার রিটার্ন কইরা দিছে। যদি আল্লাহ আমাকে ওই ময়দানে মাহশারে বলে, আবু বকর তুমি যে সেজদা আমারে দিছিলা, তোমার সেজদা তো আমার পছন্দ হয় নাই, তুমি যে রোজা রাখছিলা, তোমার রোজাটা তো আমার পছন্দ হয় নাই। আবু বকর, যেই জানমালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করেছিলাম, যেই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম, আবু বকর আমার জান্নাতটা আমারে দিয়ে দাও, তোমার সেজদা তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, তোমার দান তুমি নিয়ে যাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমার জান্নাত আমারে ফিরিয়ে দাও, তোমার আমল তুমি নিয়ে চইলা যাও, আমার কি উপায় হবে? এই চিন্তা কইরা হযরত আবু বকর কাঁদে। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পায়া তারাও কবরের ভয়ে কাঁদে। আমার আর আপনার হালত কি? রমজান তো 6টা চলে গেল, আগামী রমজানে কি আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? আজকের এই জুমা তো জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে। চোখের পানি জোরে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন, আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করেন। মালিক আপনার নবী বলছে যে রমজান পায়া যে গুনাহ মাফ করাইতে পারবে না সে ধ্বংস হবে। আল্লাহ জানি না আপনি আমার উপরে কি পরিমাণ রহমত দিচ্ছেন, জানি না আপনি আমারে মাফ করছেন কিনা। নবীজি বলছে যে বৃদ্ধ মা বাবা পায়া মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারবো না, সেও ধ্বংস হয়ে যাবে। আপনার তো মা বাবা বাইচা আছে, মা বাবার খেদমত কইরা কি জান্নাত কামাইতে পারছেন? যদি বলেন হুজুর আমার মাও নাই বাবাও নাই, তাহলে মা বাবার খেদমত আপনি কি পরিমাণে করছেন যে মা বাবার খেদমত কইরা আপনি কি জান্নাতটা কামায় নিতে পারছেন? চোখের পানি দিয়া আজকের এই
জুমায় আমার আল্লাহরে বুঝায় বলেন না, আল্লাহ আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সিয়াম আমাদের কিয়াম আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন এই কেরানীগঞ্জ সুবাড্ডার দিকে। আল্লাহ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে বৈশা আপনার রোজাদার বান্দারা চোখের পানি দিয়ে আপনারে ডাক দিল, মালিক রে এই রোজাদারদের রোজা কবুল কইরা আনেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে ফিরায় দেন রে মালিক, আমরা কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আপনি যদি আমাদেরকে ধমক দিয়া তাড়ায় দেন, বান্দা তোর রোজাটা আমার পছন্দ হয় নাই, তোর ইফতারটা আমার পছন্দ হয় নাই, তোর সিজদাটা আমার পছন্দ হয় নাই, তোর তারাবি আমার পছন্দ হয় নাই, আল্লাহ আমাদের কি উপায় হবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সবাইয়ের রোজাকে কবুল করেন, আমাদের তারাবি, আমাদের ইফতারি, আমাদের সাহারি, যা কিছু ইবাদত করি মাওলা ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আমাদের ইবাদতগুলা কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর যার মা বাবা আছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামায় নিয়ে, যার মা বাবা নাই, মা বাবার জন্য রমজান মাসে বেশি বেশি দান করবেন। আমার নবী ছিলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল, আমার নবী সবচেয়ে বড় দানশীল। এরপরও নবীজি রমজান মাসে দানের হাত বাড়ায় দিতেন, বেশি বেশি দান করতেন। মক্কা মদিনায় গেলে আপনারা দেখবেন মক্কা মদিনার মানুষগুলা তারা এত অধিক পরিমাণে দান করে, বাচ্চা থেকে শুরু করে মহিলারা সবাই দানের জন্য পাগল হয়ে যায়, রোজাদারকে ইফতার করানোর জন্য পাগল হয়ে যায়, তারা সর্বোচ্চ দিয়া চেষ্টা করতে থাকে, দান করতে থাকে। আমার মন বলে, আমি যতটুকু বুঝতে পেরেছি, মনে হয় দানের কারণে আল্লাহ তাদের সম্পদ বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা দান করে তাদের সম্পদ কমে না, দান করলে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর কাছ থেকে আপনি বুঝা দিবেন, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন। এজন্য দানের ব্যাপকভাবে দান করা, দান করলে সম্পদ কমবে না। যে যত বড় দানশীল সে আল্লাহর তত নিকটে, জান্নাতের নিকটে। আর যে কৃপণ সে আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। দানশীল যে সে জাহান্নাম থেকে দূরে কিন্তু আল্লাহর কাছে, জান্নাতের কাছাকাছি। আল্লাহ আপনি আমাদের সবাইকে দানশীল হিসেবে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের ঐতিহ্যবাহী দোতলা মাদ্রাসা, যে মাদ্রাসা এতিম বাচ্চা, বহুত এতিম ছেলে আছে। আমি রমজান মাসে যদিও এখন আপনাদের এখানে আসি, কিন্তু মনটা পড়ে আছে মদিনায়, ছটফট করতেছে মদিনায় যাওয়ার জন্য। এরপর ইনশাল্লাহ নিয়ত করছি যদি আল্লাহ কবুল করে আপনাদের সামনে আরো কিছুদিন থাকবো, যদি আল্লাহ কবুল করে। মালিক কবুল না করলে সম্ভব না। বাবা আমার কথা আপনারা কষ্ট পায়েন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, বেয়াদবি নিয়েন না। অনুরোধ করে বলবো, আপনার মা থাকলে খাইতো, বাপ থাকলে খাইতো, মা যদি পয়সা থাকতো রমজান মাসে মায়ের ইফতার করাইতেন, রমজান মাসে মায়ের সাহারি করাইতেন। বাপ থাকলেও তো খাইতো, অনেকের বাপ নাই মা নাই। যে এলাকার ভিতরে আমি আসার পরে যে মুরব্বীদেরকে পাইছি, ওই মুরব্বীদের জন্য দিন থেকে দোয়া আসে, দোয়া চাইতে হয় না। আর কেউ কারোর জন্য দোয়া করলে জবাব আটকায় রাখতে পারবেন না, আপনি কলম আটকায় রাখতে পারবেন না। এমন ভাবে আমরা দুনিয়ার ভিতরে চলবো যেন মানুষ আমাদের নামটা শুনলে, নামটা শুনে যেন বকা না দেয়, নামটা শুনে যেন একটু দোয়া করে। এইভাবে আমাদের জীবনকে সাজাইতে হবে। এই মহল্লার বহুত মুরব্বীকে আমি পাইছি, নাম বললে আপনারা কষ্ট পাইবেন, কষ্ট পায়েন না। যাদের জন্য দোয়া চাইতে হয় না, অনলাইনের জন্য দিন থেকে দোয়া আসে। এর ভিতরে মুফতি পরিবারের মুফতি আমিনুল ইসলাম সাহেব দুনিয়ায় বাইচা নাই, দিন থেকে তাদের জন্য দোয়া করি। এই যে আরেকজন আল্লাহর বান্দা ছিলেন রুস্তম মিয়া, তার জন্য দিন থেকে দোয়া করি। এরপরে মোমেন আলী সাহেব, তারা আমি অল্প কিছুদিন পাইছি। এমন কিছু মুরব্বী আমি পাইছিলাম যারা আজকে দুনিয়ায় বাইচা নাই। আজকে আপনারা যারা আছেন, একদিন আপনারাও থাকবেন না, আমিও থাকবো না। এমনও তো হতে পারে আমার আগে আপনি যাবেন, আপনার আগে আমি যাবো। তবে এমন ভাবে চলাফেরা করা চাই যেন আপনার নামটা স্মরণ হইলে দিল থেকে দোয়া আসে, দোয়া চাইতে হবে না। আল্লাহ এই এলাকার যত মুরব্বী মারা গেছে, প্রতিটা মুরব্বীর কবর জান্নাতের বাগান বানান। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা আপনাদের
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যা চাইছি আমার ফিরাল নাই, যা চাইছি আমি আমার জন্য চাই নাই, হয়তো দু একজনের ভালো নাও লাগতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, আর সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমনও না। আমি আমার জন্য চাই নাই, যা কিছুই মসজিদ মাদ্রাসার জন্য চাইছি আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি সুবাড্ডা পূর্ব পাড়াবাসী তারা কখনো ফিরায় নাই, তাদের কাছে যা চাইছি আল্লাহ তাদের মাধ্যমে মসজিদ মাদ্রাসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এজন্য সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে আরো বরকত দান করুক, সকলে বলেন আমিন। 313 বদরি ফান্ডে আমি একটা সদস্য করেছিলাম আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ সেখানে আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। আরেক